দর্শক, আরেকটা ডিভোর্সও কিন্তু পদ্মাচ্চরে হইতে যাচ্ছে তিশা পরিবারে। বেজে যাচ্ছে মনে হয় শারমিনের জীবনের শেষ বিদায়ের ঘণ্টা, মানে ডিভোর্স। আরেকটা ডিভোর্সের ঘণ্টা কিন্তু তিশার পরিবারের কাঠগড়ায় কিন্তু নড়বড়ে ঠকঠকানি দিচ্ছে। কথা কি দর্শক, এই পরিবারে বিয়ে হবে, ডিভোর্স হবে, এটা কোনো বিষয় না। বিয়ে ডিভোর্স তাদের জন্য কোনো বিষয় না। এটা মানে আমরা নিত্যদিন যেভাবে ভাত খাই, মাছ খাই, গোসল করি, যা যা আছে কাজকর্ম সবই তো করি। তো এদের জন্য ডিভোর্সটা কিন্তু একই ব্যাপার। আরেকটা কথা বলি, একটা অসুস্থ সম্পর্ক, মানে একটা মেয়েকে, একটা মানুষকে, একটা অসুস্থ সম্পর্ক, একটা ছেলের ক্ষেত্রে হোক, মেয়ের ক্ষেত্রে হোক, একটা অসুস্থ সম্পর্ক টিকায় রেখা, যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ধীরে 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 তাকে মানসিক রোগী বানাই ফেলে। তো শারমিনের বিষয়টা নিয়ে কিছু মাসি ফিসিদের কমেন্ট দেখলাম। তিশা পরিবারের ভক্তরা শারমিনকে জেদি, বিশালী, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। শারমিন যেখানে কিছু কথা তার ভিডিওতে সে উল্লেখ করছে, সে কারো প্রতি কোনো অভিযোগ আনে নাই। তো আজকের ভিডিওতে নিশ্চয়ই কী নিয়ে কথা কই মানেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। এদিকে কিছুদিন পরে চলে যাব তিশা, সাবিনা, তিশার মা, শাইন সবাই চেয়ারের মধ্যে বৈশা, ওই যে নর্দমা যুক্ত যে নোংরা জায়গাটা আছে কলের গোড়ার সামনে, রান্নাঘরটা নোংরা, রান্নাঘরটার সামনে বসে চেয়ারের মধ্যে বৈশা হয় ভাদাইম্মা নয় কালিনুর বেগমকে পাশে বসায় ব্রিফিং আইব, সাবিনা তার ওই যে সোফায় বসে একটা ব্রিফিং আইব, তিশা ওইখান থেকে ব্রিফিং দিব। যদিও ব্রিফিং যদি নাও দেয় তাহলে আকারে ইঙ্গিতে টাইটেলে খোঁচানি মারবে, যেটা আজকে মারছে যে কি জানি মিথ্যাবাদী, যাই হোক কি জানি একটা লেখছে যে মিথ্যা এমন একটা ভাইরাস, সবাই মিথ্যা কথা বলে, শুধু তিশারা এত 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 সত্যির ভিতরে, মানে এত এত সত্যির ভিতরে তিশাদের এত এত মিথ্যা কাহিনী সবার সামনে ওপেন। তারপরেও তিশারা সত্যিবাদী হরিশ্চন্দ্র। দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনরা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আইসি আবার রান্নাগুলোকে কথা কইতে। লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি লাইক দিবেন, লাইক খুবই দরকার, বেশি বেশি লাইক দিয়ে দিবেন। আর তাহলে চলেন ব্যক্তি আনলগে টুকুর করে আমরা সামনের দিকে আগাই যাই। আর টুকুর করে চলে আইসি আবার রান্নাগুলোকে কথা কইতে। এই শারমিন কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়লো সে কেন তার জিনিসপত্র নিয়ে চলে গেছে। এদিকে তিশার মা, কালিনুর বেগম, বাড়িতে আরও যারা আছে তারা কিন্তু শারমিনের কিনা জিনিসপত্র, পায় ফার্নিচার কিন্তু তাকে দিয়ে দিচ্ছে না, তার পায় ফার্নিচার কিন্তু আটকে রাখতেছে। শারমিন যেখানে ডিটারমাইন্ড, সে আর এই শাইনের লোক আর কোনো সংসার করবে না। প্রথম থেকে সে বলতেছে যে আমি আর আমার ছেলে থাকবো নতুন বাসার মধ্যে। দর্শক, তো শারমিনকে দেখলাম কমেন্ট সেকশানে কিছু মানুষ বিভিন্ন রকমের উত্ত্যক্ত কথাবার্তা বলতেছে। এসব মানুষগুলো কি জ্ঞান বুদ্ধি নাই? জ্ঞান বুদ্ধি হইতো না যে তারা দেখতেছে এদের পরিবারে একটার পর একটা ডিভোর্সের কাহিনী, মেয়ে নিয়ে ভেগে যাওয়া, তারপর একটার পর একটা বিয়ে বসে একটার পর একটা পুরুষের কাছে নিজের শরীর বিলাই দেওয়া, এটা কি তারা দেখতেছে না? এইসব ভিউয়ার্স ভক্তকুলরা। তো হ্যাঁ, শারমিন তার আত্মমর্যাদা আছে, সে একজন মহিলা এবং শিক্ষিত। এই পরিবারে যেটা শিক্ষা বলতে কোনো কিছু নাই, ওই পরিবারের একমাত্র শিক্ষিত ব্যক্তি হলো শারমিন ফ্যামিলির মধ্যে। তো তার আত্মমর্যাদা আছে এবং সে নিজে কিছু টাকা উপার্জন করে। অবশ্যই তখন তার আত্মসম্মানে আঘাত লাগলে সে অবশ্যই এটা রুখে দাঁড়াবে। দর্শক, তো শারমিন চলে গেছে, সবচেয়ে বড় কথা হয়েছে শারমিনদের ফ্যামিলিরও মানে দোষ আছে। কি দোষ আছে? যাই না বুঝ যায় এরকম একটা বাপের বয়সী বুড়িগার লগে, যাদের পরিবারে সব কিছু জেনেই কিন্তু শারমিন বিয়ে বইছে। শারমিনদের পরিবারের মধ্যে ডিভোর্স। আরেকটা জিনিস রান্না করে দর্শক, মানুষ কিন্তু একটা বউ মরে যাওয়া, 2 বাচ্চার বাবার কাছেও, ভালো ছেলে হইলে 2 বাচ্চার বাবার কাছেও কিন্তু একটা মেয়ে কিন্তু বিয়ে দিতে রাজি হয়। গার্ডিয়ান যখন দেখে যে মেয়েটার লাইফ এখানে রিস্ক নেই, যে এখানে এই ফ্যামিলিতে বিয়ে হইলে, এই ছেলের সাথে বিয়ে হইলে তার জীবনটা ভালো কাটবে, তখন অনেক ফ্যামিলি আছে একটা বিবাহিত দুই বইরা, মানে 2টা বাচ্চার বাবার কাছেও কিন্তু বিয়ে দিয়ে দেয়। কিন্তু দেন এদের লাইফটা কিন্তু পুরাই খোলা খাতা। শারমিনেরদেরও লোভ ছিল যে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যে কাজ করি খাইতে পারবো, ইউটিউব দিয়ে টাকা উপার্জন করতে পারবো। দর্শক, তো এই যে শারমিনটা কিন্তু যায় না বুঝে এরকম একটা লোকের কাছে বিয়ে বইছে।
এই মেয়েটার তো বয়সও বেশি না, যে একটা বয়স শাহিনের মতো বেড়া তার বিয়ে করা উচিত ছিল একটা বুইড়া মহিলা, 2-4টা বাচ্চার মা, এই টাইপের মহিলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর মা ভাদাইম্মার লগে যেসব মহিলারা বিয়ে বইয়ে তাদের জীবনটা যে কি পরিমাণ নরক, কি পরিমাণ যন্ত্রণা, কিছু লোকের কাহিনী নিজের সামনে থেকে দেখছি, সামনে থেকে জানি। তো যার কারণে কিছুটা হইলো দেখছি, দেখে বলতে পারি যে যেসব পরিবারের জামাই ভাদাইম্মা হয় তার সংসারে রুজি নাই, একটা ফ্যামিলি চালানোর মতো অবস্থা নাই। কিভাবে একটা এত কিছু জেনে বুঝে শারমিনের বাবা মা এরকম একটা ভাদাইম্মার লগে বিয়ে দিছে, শারমিন নিজে বিয়ে বসার জন্য রাজি হয়েছে। আবার কিভাবে এরকম একটা বেড়া, এই 49 বছর কি একটা বেড়া এত ছোট একটা মাইয়ার বিয়ে করলো। দর্শক, এই ভাদাইম্মা যে কত বড় যে কি পরিমাণ খারাপ আপনারা জানেন। যে এই রেশমা নামের মেয়েটারও কিন্তু দুইটা মেয়ে, এই যে রেশমা নামের মেয়েটারও কিন্তু জীবন নষ্ট করছে এই ভাদাইম্মা। তার লাইফে যে একটা কলঙ্কের দাগ লাগাইছে, রেশমা পরকীয়া করে সংসার থেকে বাঁচছে ছেলে নিয়ে, এই কলঙ্কটাও কিন্তু এই ভাদাইম্মার কারণে দিছে। তুমি বিয়ে করবা ক্লাস 8-এ পড়া একটা কম বয়সী মেয়ে, দেখতে কিন্তু অনেক সুন্দর মেয়েটা, যদিও গায়ের রং চাপা, কিন্তু মেয়েটা সুন্দর কিন্তু দেখতে, চেহারার ভিতরে প্রচুর মায়া। তো এই যে তার এই ভাদাইম্মা শাহিনের তার কিন্তু এই রেশমার কিন্তু এই বিয়ে করে মনে হয় কয়দিন ছিল, হয়তো 1-8 মাস ছিল, এর ভিতরে রুহি ফেটে চলে আসছে। তারপরে 8 বছরও সে দেশে আসে নাই। সে তো একটা পুরুষ মানুষ, এই মহিলা একটা জোয়ান মেয়ে, তার বিয়ে হয়েছে। তো তুমি এই বছরে যাই 8 বছরে তুমি বাচ্চা চেহারা দেখতে না, তো ওই বেডি পরকীয়া সমর্থন করতেছি না, যেটা একদম হারাম কাজ। কিন্তু তারপরে দেখেন ওই বেডিরে তুমি চলে গেছো, ওই বেডি বুঝতে পারছে যে এত লগে আমার ভাগ্য সেটেল না। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই পরিবারের মেয়েরা 2-4টা করে বিয়ে বসে এইভাবে প্রেম পরকীয়া আসক্ত। তার কারণে এই কম বয়সী ভাইয়ের বউগুলা কিন্তু এগুলা ফলো করি, তারা ডিসিশন নেয় যে তাদের এই বাসার মেয়েগুলো যদি এত বিয়ে বসে যাইতে পারে, নিজেদের লাইফ সেটেল করতে পারে এইভাবে রমরমাভাবে, তাহলে আমি কেন এই ভাদাইম্মার লগে আটকি থাকি এনে নিজের লাইফ নষ্ট করবো। ঘটনা কিন্তু এগুলা, কারণ এদেরকে দেখায়, এদেরকে শিখায়। এই যে তিশা পরিবারের তিশা, সাবিনা, মিম, এদেরকে চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইছে, যার কারণে এই মহিলাগুলা সংসার থেকে বাইরে যেতে বাধ্য হয়েছে। দর্শক, শারমিনের আত্মসম্মান অনেক বেশি, এই জন্যই এই ভাদাইম্মা পরিবারের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে না। যেখানে সে কিন্তু ভদ্রভাবে বলছে যে আমি কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, যেখানে যে মানুষটার সাথে আমি থাকতে পারবো না, যে মানুষ, সত্যি কথা যে সে কি এই ভাদাইম্মার সাথে বৈশা ভাদাইম্মারা রোজগার করি খাওয়াইয়া, তারপরে রোজগার করি খাওয়াইবো বসায়, এবং দুইজনের মন মানসিকতা একসাথে মিলবে কিভাবে? একটা বাপ আর মেয়ের সাথে মন মানসিকতা মিলে কিভাবে? দর্শক, এরপরে যদি এই ভাদাইম্মার যদি টাকা পয়সা থাকতো তাইলে হয়তো বিষয়টা মানা যাইতো যে না, টাকা পয়সা আছে, থাকবে, এটার তো টাকা আছে। এখন টাকা ছাড়া কি যুগ আছে নাকি দুনিয়াতে? তো একদিকে বেটার নাই রোজগার, এদিকে হচ্ছে বেটা বাউন্ডাইল্লা, বেটার কোনো সংসারের প্রতি কোনো ইয়ে নেই। মাইয়াটা কিন্তু চাইছিল যে সংসার করতো, নিজের জীবনটা গুছাইতো, ঘর দুয়ার ঠিক করতো, ঘর টর এগুলো কিন্তু নিজের টাকায় সে কাঠকুট কিনে আইনা নিচে ওই যে ফাটাতন করলো, ঘরে ফার্নিচারটা নিজের ইউটিউবের টাকা দিয়ে সে কিন্তু কিনি কাটে ইয়ে করছে। দর্শক, আরও মূল কাহিনী হয়েছে ইউটিউবের টাকা। ভাদাইম্মা বললো না একবার তার একটা ভিডিওতে যে চ্যানেলের টাকা এইভাবে হের বোন চ্যানেল খুলে দিছে, চ্যানেলের টাকার ভাগ তো তাদেরও আছে, এরকম করে বলতেছে বাপের বাড়িতে যায় খরচ করে। কতটা নির্লজ্জ হইলে এই ধরনের ওয়ার্ড ইউটিউবে কইতে পারে? যতটা ব্যক্তিত্বহীন হইলে যে একটা মহিলা 2 পয়সা ইউটিউব থেকে ইনকাম করে, সেই টাকাতে বা এসব ভাদাইম্মা পুরুষরাই ভাগ বসানোর জন্য কইরা থাকে। দর্শক, ব্যক্তিত্ববান পুরুষ কোনোদিনও এইভাবে 2 পয়সা ইনকাম করলে এটার মধ্যে ভাগ বসাইতে বইতে হয় না। যথেষ্ট আত্মমর্যাদা আছে, সে নিজে সেলফ রেসপেক্ট আছে দেখে সে এই সমস্ত ইয়ে থেকে বাইরে গেছে। দর্শক, আমি বলতেছি না যে শারমিন সংসারটা ভাঙিয়া দেখ, কিন্তু শারমিনের বয়স কম। এইভাবে একটা বয়স্ক লোকের সাথে যে এই সেফাসুট কি একটা বয়স্ক লোকের সাথে জীবন কাটায়? শুনেন, একটা বয়স্ক লোকের সাথেও সংসার করা যায় যদি লোকটা সে ভালো হয়, কদর বোঝে। যেখানে সেফাসুটকির কারো প্রতি কোনো অভিযোগ নাই, সব অভিযোগ ভাদাইম্মার প্রতি। তো ভাদাইম্মা নিজেই তার পরিবার, বউ বাচ্চা, কারোর জন্য টান মায়া নাই, তাইলে কিভাবে সংসার টিকবো? আর মিনিটে ঝগড়া, দুইজনের ভিতরে অশান্তি। তো এই অসুস্থ পরিবেশে যে এই লোকের সাথে সংসার করব, ওই মহিলাটা মেন্টালি কতটা হ্যারাসমেন্ট হয়,
তারপর আবার তার যে একটা বাচ্চা আছে, বাবা মার ভিতরে যে অসুস্থ সম্পর্ক দেখে বাচ্চাটার পরবর্তী লাইফটা কি হয়। এখন দেখবেন আরও কাহিনী। একটা আছে ময়রাম, বাবা থেকে নিয়ে আইলো আত্মীয় স্বজন সবাই থেকে আইনা আলাদা করে দিচ্ছে। হ্যাঁ, আরেকজনের বাপ ডাকে। একমাত্র এদের মধ্যে বোলা আর খুকি দুজনের ভিতরে অন্য স্যার যাই হোক, দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো, দুজনে গুছাই সংসার করতে পারতেছে। তিশা তানজিলারে নিয়ে এক জায়গার থেকে বাইকছে, এই লোকের তো কোনো অস্তিত্বই নেই। আসলে বাবা আছে কি না তানজিলার, হেডাও তো জানি না আমরা। মিমের অবস্থা দেখেন, আসলের নিচে মাইয়া বইয়া তারপরে বিয়ে বইলে বাবরলে আবার নাচি গাই, কতটা নির্লজ্জ হইলে যে এটা তার দ্বিতীয় বিয়ে, এটা মনে নাই। নাচি গাই ইউটিউবে অলরেডি মিমের বিয়ের প্রচুর ভিডিও, সানিরে নিয়ে প্রচুর লাভ স্টোরি আমাদেরকে অনেক শুনেছে। হে আবার আসলের নিচে মাইয়া লই বিয়ে বইছে, বিয়ে বইল। বিয়ে বই তো নর্মালে ভদ্রতার সহিত বিয়ে বইতে পারে নাই। নাচি গাই, হোটেল রুমে যায়, গয়না খুলি, কাপড় খুলি, কেমনে কী করছে সব কিন্তু দেয়াই চাইছে। তো দর্শক, এদের হয়েছে স্বামী বদলানি দেয়া কাপড় বদলানের মতো, এদের কোনো লজ্জা শরম নাই। এরা একটা পর একটা পুরুষের কাছে নিজেকে বিলাই দিতে পারে পুরা পরিবারের। এখন শারমিন তার ফার্নিচার চাইতেছে, তার ফার্নিচার যেন দিয়ে দেয়। এখন লটারি আরও লাগবে, শারমিন কালকে যাইব তার ফার্নিচার আনার জন্য। যে সে ডিটারমাইন্ড হয়ে গেছে, সে নিজেই বাসা নিবে, বাসা নিয়ে একা একা থাকবো। দর্শক, এখন দেখতে পাইবেন ওই যে তিশার ভাইয়ের বড় ফোলা, তিশার ভাইয়ের বড় মাইয়া আরেক বেড়ারা বাবাটাকে আজিজুল রে। এখন কয়দিন পরে সেফা সুটকির বয়স কম, এইখানে ভাইঙ্গে যদি যায়, এই দেখবেন আপনারা দেখবেন সেফা সুটকির বয়স সংসার টুমেরও ভাঙ্গি যাইবে। কারণ কি, এই বাদাইমের লগে সংসার করতে পারবো না। বাদাইমের সাথে আইব সবাই মানাইছি না, যদি যখন নিয়ে আইব তখন 2 দিন থেকে আবারও লাগবে। কারণ বাদাইমার ভালো না, বাদাইমার চাল চরিত্র ভালো না, সাংসারিক লোক না, তার কোনো পরিবারের প্রতি কোনো মায়া দয়া, মানে সংসারের প্রতি পরিবারের প্রতি কোনো গুছানো না। যেটা জানি যে সে রাতের বেলায় যাত্রা ফালা চাইতে চলে যায়, যেটা একটা বাপ্পির ভিডিওতে দেখা গেছে। সে রাতে আসে অনেক রাইতে, সকালে ভোরের দিকে ওঠে, সে যাত্রা ফালার মধ্যে এখানে যে নাচানাচি করি এই রাতভর। তো দর্শক, এই কিছু মানুষ শারমিনরে বিভিন্ন কথা, শারমিনের জিদ বেশি, বেশি। হ্যাঁ, অবশ্যই একজন মহিলার আত্মসম্মান তো অবশ্যই থাকতো। তো এই শারমিন কিন্তু এখন অলরেডি ডিসিশন নিয়ে নিছে, সে আর এই ভাদাইম্মার সাথে সংসার করবে না। আর 2 দিন পর আইনা জোড়াতাড়ি লাগাইব, আবার কিন্তু শারমিনের আর এই ভাদাইম্মার মধ্যে আবার লাগবে। চিন্তা করেন দর্শক, কতটা খামখেয়ালি জীবনযাপন। মালয়েশিয়ায় গেছে, একটা ছেলে বিয়ে করছে, আবার ফিরে চলে এসে আবার ওইখান থেকে ফিরিয়ে আয়, আবার এখন বোর সাথে সুন্দর করে সংসার করতে পারতেছে না। শারমিন যাই ডিসিশন নেবে, আমি বলছি না শারমিন ডিভোর্স দেখ, সেটা আমি একজন নারী হিসাবে, মুসলমান হিসাবে সেটা বলতে পারি না। কিন্তু আমার কথা হয়েছে যে এই শারমিন যা কিছু ডিসিশন, এমনি কিন্তু শারমিন বাচ্চা নিয়ে আরও বড় ভুল করছে, যে যা কিছু ডিসিশন শারমিনের এখনই নেওয়া উচিত। পরবর্তীতে যখন শারমিন এমনি একটা অসুস্থ মেয়ে, রোগা বোগা টাইপের, এরপরে দিয়ে এই বাদাইমার লেজ ধরে যদি আরও কিছুদিন বসে থাকে, আর একটা বাচ্চা কাচ্চা যদি দেয়, তাহলে ওই সারা জীবন এই অসুস্থ সম্পর্ক নিয়ে মানসিক রোগী ওই মানে বাঁচি থাকা লাগবে। শারমিনের ডিসিশন কিন্তু এই মুহূর্তে এখনও এত বেশি ভুল হয়ে যায় না, এখনও ঠিক আছে। তা না হয় কি, আসলে ও তো একটু পড়ালেখা আছে, তার আত্মমর্যাদা আছে, যার কারণে সে করতে পারতেছে না, অ্যাডজাস্ট করতে পারতেছে না এই পরিবারের সাথে। আর মিজান যতটাই হোক, সে কিন্তু খুকিকে প্রচুর পরিমাণে করে, খুকির প্রতি মানে ওয়াইফ হিসাবে তার সম্মান আছে, যার কারণে মিজান আর খুকির ডিভোর্স হয় নাই, সংসার করতে পারতেছে। মানে খুকির উপরে কথা বলার সাহস মিজানের নাই। তো এই ছেলে, এই যে ভাদাইম্মা, সে তার বউকে কোনোভাবে সম্মানই করে না শারমিনরে। তো সেফা সুটকি যা ডিসিশন এখনই নেওয়া উচিত, আর নইলে সারা জীবন কিন্তু বুক দেব সেফা সুটকিরে। মানে আশ্চর্য না দর্শক, মানুষের ডিভোর্স হয়, এদের মিনিটে ডিভোর্স হয় এদের পরিবারে। এখন আবার ওই মেয়ে তার কিনা টাকায় সে ফার্নিচার কিনছে, ওই ফার্নিচার তাকে নিতে দিচ্ছে না। তো এইভাবে অসুস্থ সম্পর্ক টিকায় না রাখা শারমিন ডিসিশন এখনই নেওয়া উপযুক্ত সময় কিন্তু শারমিনের জন্য। আর ডিভোর্স এদের জন্য কিছুই না, আপনারা দেখতে পাইতেছেন। আর দর্শক, তানজিলার কথা বলি। তানজিলা কিছুক্ষণ আগে একটা ভিডিও দিছে, যে ভিডিওটার বিষয় হলো
তানজিলা ভিডিওর বিষয় হলো যে তার এমসিকিউ খারাপ হয়েছে, তার পরীক্ষা খারাপ হয়েছে, সে আর সামনের দিকে আগাইব না। তিশা ভালো করে জানে যে তানজিলার আসলে পড়ালেখার প্রতি কোনো আগ্রহ নাই, বাইরাম বাইরাম করাটা তানজিলার আগ্রহ। তানজিলাকে এখনই একটা বেটা ধরাই দিতে হইব, বাদাইম্মা সাদাইম্মা চাই, না হলে কিন্তু তানজিলা যে কোনো টাইমে যেই কোনো বিপদ ঘটাইব। দর্শক বাপ্পির মাঝে এটা তানজিলারে বলে দিছে যে তুই ইয়ে কর, সাকিব সারাহের আছে কে তানজিলাকে বিয়ের পরে স্বামী মাত্র একমাত্র অভিভাবক। এদের বাসায় হয়েছে কি দর্শক, তানজিলা যে এখন এই যে পরীক্ষাটা দিতেছে ওই বাসায় থাকে, এটা কিন্তু বাপ্পির মা বাপ্পি সবার জন্য কিন্তু একটা গলার কাটা। কারণ তারা মালয়েশিয়া যাবে, তানজিলার জন্য যাইতে পারতেছে না। তিশাও তো আর মেয়েরে ফালাই যাইতে পারবে না, যেহেতু তার সন্তান। আর ফেলে যাওয়াও তো উচিত না, ফেলে যাওয়াও তো ঠিক না। তো যার কারণে তারা মালয়েশিয়ার দিকে যাইতে পারতেছে না। তানজিলা কি রেজাল্ট হয় জানি না, সে বলতেছে যে তার পরীক্ষা ভালো হয় না, এরপরে সে তো পড়ে নাই, তানজিলার ইচ্ছাও নাই এর আগে যায় পড়ার। আর এই যে বাদাইমা বলার সাকিব তানজিলার জামাই কীভাবে বলে না আমার কথা শুনতে হবে, ভার্সিটিতে যেতে হবে, তোর 2 পয়সা ইনকাম নাই বেটা, তুই কী ভার্সিটিতে পড়াইবি তোর বউরে, টাকা আছে নি তোর, তুই যে ডিসিশন নেস ভার্সিটিতে পড়তে, এই যে সেমিস্টার ফিগুলো দিতে কত টাকা পয়সা লাগে তুই জানোস নি এডি না, তোর কোনো আইডিয়া আছে, তুই ভার্সিটিতে পড়াইবি বেটা। দেখেন না দর্শক, তানজিলারে হাতে ভার্সিটিতে পড়াইব, হাতের ভাত খাইতে ভাত নাই, নুন আনতে ফান্দা ফুড়ে হ্যাঁ তানজিলারে ভার্সিটিতে পড়াইব। আর তানজিলা একটা কথা কইলো যে বিয়ের পর স্বামী গার্ডিয়ান, আসলে তানজিলার আর গার্ডিয়ান আছেই কি, গার্ডিয়ান তো এন একটা আস্তানা খুঁটি পাইছে সাকিব রে, বাদাইম্য হোক আর সাদাইম্য হোক, তা করে টাকা পয়সা দিয়ে একটা গার্ডিয়ান তানজিলার রাখছে অন ফোলালে। ও তানজিলা কইতেছে তুমি কারে কথা বলবা, তোমার কথা কে শুনবো, আমি যেটা বলবো এটা তুমি শুনতে হইব, না শুনি কি উপায় আছে নি রে, না শুনি কি এর উপায়, তানজিলার কথা না শুনি তো উপায় নেই, কারণ তানজিলার টাকা খাইতেছে। তো তানজু খালা দেখা যাক ভার্সিটির লেভেল পর্যন্ত যাইতে পারে কিনা, যাক না দেখি, দোয়া করি তানজুগালা শুধু পরীক্ষা দিয়ে পাস করিয়ে লাগে। এই জন্য পরীক্ষা নিয়ে ভীষণ লুকোচুরি, পরীক্ষার হলে যাওয়ার সময় ওই যে বাপ্পির ইমোশনাল অভিনয়, হাতে ধরি পায়ে ধরি, কারণ তানজিলাকে নিয়ে বেশি অভিনয় বাপ্পি অনেক করছে, বাবার দায়িত্ব প্রচুর কিন্তু বাপ্পি নিবাইছে। সে মা যাই বিদায় অনুষ্ঠানে মেয়েরা নাচানাচি করে, সেই ভিডিও করে আনি ইউটিউবে ছাড়লো, মেয়ের পরীক্ষা দোয়া করবেন আপনারা দোয়া করবেন, বিভিন্ন কাহিনী কিন্তু রান্না করে শোনাইছে। কিন্তু শেষ পর্যন্ত দেখেন বিভিন্ন কাহিনী শোনাই টুনাই কী হইলো, বাপ্পি কিন্তু প্রচুর কাহিনী শুনেছে, তিশা কিন্তু প্রচুর কাহিনী করছে পরীক্ষার হলে টলে যাইয়া। এখন বুঝতে পারছি আসলে তানজিলাদের দম কতটুকু, হাওয়া ফুরাই গেছে, এই তানজিলারে নিয়ে এখন বেশি বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করলে ভবিষ্যৎটা দেখি যাবে আসল কাহিনী কী। তো দর্শক আমার একটা প্রিয় আপু, দর্শককে বলছি না যে আমার একটা প্রিয় আপু আজকে আমাকে একটা কমেন্ট করছিলেন, একটা জিনিস দিতে চাইছিলেন আমাকে, তো আমি নিব কিনা, মানে আমার কাছে আছে কিনা সেটা জানতে চাইছিলেন। তো আমার কাছে নাই, হয়তো নিতে পারবো কিন্তু আমার সময় কম, আপনার কাছে যেহেতু আছে আপনি আমাকে দিয়ে দিয়েন। তো ভিডিও দেখলে অবশ্যই আপনি বুঝবেন যে আমি কি বলতে চাইছি, আপনি অবশ্যই এটা দিয়ে দিবেন, দিয়ে দিলে হেল্প হবে, আগে আগে দেখতে পারবো, বুঝতে পারছেন। আর হয়তো নিতে পারবো কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হইব, অনেক ঘাটাঘাটি করা লাগবে, তার থেকে ভালো আপনার কাছে যেহেতু আছে আপনি দিয়ে দিয়েন, বুঝছেন না, আপনার তো আমার কিডনির বইন। আর একটা কথা বললেন যে এটা পাইলে আমি হিট, মানে এটা পাইলে আমি হিট, তো এটা ঠিক করেছেন, হ্যাঁ এটা ঠিক করেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা পাইলে আসলেই হিট। দর্শক মানে লজ্জা নাই এত চোখের সামনে এসব ভিউয়ার্সরা এদের এসব কর্মকীর্তি এসব কাহিনী দেখার পর এদেরকে আবার শারমিনকে ওইখানে যে আক্রমণ করছে কমেন্ট সেকশনে, এরা দেখতেছে যে এদের পরিবারে এই যে ডিভোর্স নামের যে ওয়ার্ড এটা তাদের জন্য কোনো বিষয় না, তারা খুকির মিলিটে হেরা ডিভোর্স করে, আবার এই ডিভোর্সের পরে আবার দ্বিতীয় বিয়ে হেরা ঝাঁকঝমকভাবে অনুষ্ঠান করে, বোনের খুশি বোনের আনন্দ, এইভাবে বোনের মন খারাপ ছিল আজকে বোন খুশি, বিভিন্ন রকম টাইটেল থাম্বনেল দিয়ে এই ধরনের ভিডিও আপলোড করে। আরেক নমুনা এখন আইতেছে ঢাকার দিকে, ঢাকা শহরের পরিবেশ দূষণ করতো, কারণ মাগো এই যে দলগতভাবে এই যে এতগুলা মানুষ হয় একটা বাসার ভিতরে উড়ি হাহা হিহি সিঁড়ির মধ্যে ভিডিও করা, আসলে বুঝি না। আর এই বাসার বাড়িগুলা কেমন, মানে কতটা জানি না যে কী অবস্থা, ঢাকা শহরে আসলে এইভাবে করা যায় না, যেটা সত্যি কথা।
তো দর্শক হয়তো বাড়ির মালিক থাকে না মনে হয় ওই বিল্ডিংয়ের মধ্যে, দারোয়ানদের উপরে ছাড়ে দিছে। দর্শক তো এখন বদা সাহেব আর তিশা কিন্তু ঢাকা শহরের দিকে আইতে আছে নিউ মার্কেটের শপিং করতে বা কোনো কিছু করতে। মালয়েশিয়া মনে যাবে, তানজিলা তো এখনো পরীক্ষা শেষ হয় নাই পুরোপুরি, ঢাকার দিকে আইতে আছে তারা। কিভাবে একটার পর একটা বিয়ে, একটার পর একটা সংসার। দর্শক শারমিন যেখানে বলে দিছে যে তার কারো প্রতি কোনো অভিযোগ নাই, তার স্বামীর সাথে তার মিল হচ্ছে না, সেজন্য সে থাকবে না তার সাথে। কিন্তু ঘটনা হইলো তারা শারমিনের ফার্নিচার আটকে রাখছে কেন? এটা তো শারমিনের কিনা ফার্নিচার, এটা ইউটিউববাসী সবাই জানে। তার শারমিন চাইতেছে না কোনো ঝামেলায় যাইয়া তাকে ছোট করতে বা দুই কথা বাড়াবাড়ি করতে। মানে ধরেন এখানে 10 জন বসলে দোষ গুণ এই সমস্ত কিছু মানে উঠাউঠি হইব, যেহেতু সে একটা শিক্ষিত মেয়ে, তার আত্মসম্মান বোধ কিছু হইলেও আছে, এই আত্মসম্মান বোধ আছে, যার কারণে এই যে বাদামের লগে অ্যাডজাস্ট হইতে পারতেছে না। দর্শক তাইলে বলেন তো তার ফার্নিচার চিন্তা করেন, সে ইউটিউব থেকে ইনকাম করে, ওইটার প্রতি তাদের কেমন লোভ, এটার প্রতি কি পরিমাণ লোভ, সে তার টাকা কি করবে এটাও তাই বাদাম মারে হিসাব দিতে হইব। কি অবস্থা যে একটা পুরুষ মানুষ বেকার ওই বাড়ির মধ্যে বইয়ের উপরে এরকম হুকুমজারি আর জোরাজারি চালানো, এরপরে নির্লজ্জের মতো বই চেয়ারের মধ্যে মা খালা 14 গোষ্ঠী লইয়াই বইয়ের বিরুদ্ধে রটনা করা, আবার মিলে যাওয়া, এটা একটা অসুস্থ সম্পর্ক। এই অসুস্থ সম্পর্ক ডে বাই ডে যতদিন চলবো, বাচ্চাটা কিন্তু ওই সাবিনা তিশা মিমের লাইফের মতো বাচ্চার লাইফ হইব। তো তার চেয়ে ভালো আমার মনে হয় শারমিন এখনই সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়া। শারমিন মেয়েটার কথা বলি, তার যথেষ্ট আত্মমর্যাদা আছে এবং ভাষাগত দিকটা সুন্দর করে গুছানো, মানে অন্যদের তুলনায়, যদিও আগে কথা বলতে জানতো না, আস্তে আস্তে তার সব কিছু ঠিক হয়েছে। তো একটা মেয়ে, এই পরিবারের একটাই মেয়ে, তো কেন এসব মেয়েরা কেন কি দেখে এরকম একটা পরিবারের মধ্যে বিয়ে বই যায়, বিয়ের জন্য মতামত দেয়, যেটা তিশা বললো যে শারমিন নিজেই, তারা বিয়ে না করলে শারমিন নিজেই তাদের বাড়িতে স্যাফাশুট কি বেলে চলিয়েই তো বেলে কি দেখে আমি মানে রুচি আসে কোথার থেকে ভাইরে ভাই, রুচি আসে কোথা থেকে? এই যে সোশ্যাল মিডিয়া কিছু ট্রেন্ডে আছে বুড়িয়ে বেড়া বিয়ে করে এরকম মাইয়ে এটি জান সোনা পাখি কদু এই সেই হাবি যাবি হাব্বা জাব্বা বলানি শুরু করে বেড়ারা, বিশ্বাস করেন দেখলে তো ঘৃণা লাগে। মানে কিরকম, মানে এত সুন্দর একটা ফুলের মতো মাত্র তার কলি থেকে সে বের হয়েছে, এক ফুটফুট একটা সুন্দর ফুলের মতো মেয়ে, এরকম একটা মেয়ে বুড়িয়ে মানে পাশে দিয়ে এলো তো মানে বুড়িয়ে মানুষের মানে কি কইতে পারি না মনকুলি তো কইতে পারে না, দেখতে কি ঘৃণা লাগে, যে মনে হয় যে এটার মুখের থেকে এটার গায়ের থেকে কি পরিমাণ গন্ধ যে বাইরে হইব। এই মাহিয়াগুলোর রুচি কেমনে যে এসব বুড়িয়ে বেড়ার লগে সংসার করতে ঘৃণা লাগে না? যে সত্যি তো এটা দেখলে তো ভয় লাগার কথা। এটা পাশে মানে বসতেও তো কিরকম হয়, সরিষার তেল দিয়ে রাখে মাথার মধ্যে, গায়ের মধ্যে সরিষার তেল মাখিয়ে রাখে, এদিকে আশেপাশে বইলেও তো একটা গন্ধ ছুটি যায় মনে হয় গায়ের, তাই কি যে একটা অবস্থা। এই জোয়ান মাইয়ারা ফুলের মতো কেমনি সব বুড়িয়ে বিয়ে করতে বইতে, কি রুচি এটাই তো বুঝি না। দর্শক কত কথা কই এলাই তো মাঝে মাঝে যদি বলা উচিত না। এই বেড়া এই বুড়িয়া এই যে দেন না, এই যে মোস্তাক একটা তিশা একটা আরেকটা ঠান্ডা, এই বুড়ি দাদি আম্মা লাইলা আর এই চ্যাংরা সিক্কু পাবলিক, এটার নাম কি মামুন, এটি দেখলে জুটি দেখলে তো কেমন লাগে। আর একটা আছে সানবিজ ভাই টনি, আর একটা আমেরিকার তাই টাকলা মাই একটা মিষ্টি নাকি, তো এটা হারাদিন দুম্বার মতো শরীর একটা নিয়ে কি নাচে ক্যামেরার সামনে, বিশ্বাস করেন। আর মনে হয় যে এডিনের বেড়া এডিনের তাই যে পরিমাণ মনে হয় যে দেখলেই মানে এডিন মানে গায়ের তাই মুখের তাই মানে প্রচুর গন্ধ আসে। এই মাইয়া এডির সাথে কেমনে খিতে, দেখলেই তো ঘৃণা লাগার কথা। টাকার লোভে পড়ি বুড়িয়ারে বিয়ে করে কি পরিমাণে হিপি ফিলিংস দেখায়, টলে দেন অন্য জায়গায় টেম্পু চলায়, এখানে আয় বুড়িয়া দিলে নাচি স্বামী ভক্ত দেখায় নিজেকে। বিশ্বাস করেন ঘৃণা করো, অরুচিকর সম্পর্ক, অস্বাস্থ্যকর সম্পর্ক, দেখলেই মনে হচ্ছে দুর্গন্ধ এডিনের। এটা কিতে, এটা দেখলে তো ভয় পাওয়ার কথা। এই যে মোস্তাক এটা আর এই যে মাইয়াটা তিশা, হ্যাঁ মোস্তাক তুমি পাখি হইয়া উড়ে আসো আমার ডালে বসো, মানে তুমি দিলে কি আমি একটু খাই, আমি সব খেয়ে নিই। কি মানে এটা কিতে, এটা দেখলেই মনে হয় যে এই বুঝে আজরাইল একটা এই যে গলা টিভি ধরব রুমের মধ্যে আই ভয়ঙ্কর কথাও কই।
যে কীভাবে সব জানি বুঝি কটা ইউটিউবের টাকা দেখে ইউটিউবের লোভ দেখে এরকম, তাও কোনো এই শাহিন বাদাইমা কিন্তু দেশে আইয়ে না। মাগো মোবাইল ফোনে কীভাবে বিদেশে থাকলে বিয়ে করতে হয়, বিরাট বিরাট থামনেলার টাইটেল লিখছে এক এক বইনে, মনে হইতেছে কোন জানি নবাবজাদা আর কোন দিন মনে হয় প্রিন্সেস ডায়নার নাতনির লগে বিয়ে হইতে আছে। বিষয়টা কিন্তু এগুলো বুঝাইতে চাইছে। তবে যা দেখতেছি শারমিনের বাচ্চাটাও তাইলে অন্যও কিন্তু বাপ বলি ডাকবো। এই যে এখন শুরু হবে একটার পরে একটা নাটক, সিনেমা, ছায়াছবি আপনারা দেখবেন। এক বই না, এখন যেহেতু শারমিন মুখ খুলিয়ে লেছে, এক বই এক এক জায়গা থেকে ব্রিফিং দেওয়া শুরু করবো। কেউ টাইটেলে খোঁচাইবো, কেউ সরাসরি খোঁচাইবো। দর্শক, ভিডিও থেকে বিদায় নিলাম। তবে আমি শারমিনের দিকে একটা পরামর্শ আর আছে বিদায় নেওয়ার আগে, যে এখনই সঠিক ডিসিশন নেওয়ার সময়। এখন যদি তুমি সঠিক ডিসিশন না নিতে পারো শারমিন, তাহলে সারা জীবন একটা অসুস্থ সম্পর্ক নিয়ে তোমার ননদদের মতো আবদিয়া, মৈরাম, তারপরে এটা কি তাবিয়া না তো কে আছে তানজিলা, তোমার সন্তানটার জীবন কিন্তু এরকমই হইব। আরেকজনের কাছে ভাইকে যায় বিয়ে, বিয়ে তো আরেকজনের বাবা ডাকবো। আর অসুস্থ সম্পর্কের ভিতরে থাকলে তোমার সন্তানটা হইব আরেকটা তিশা, আরেকটা সাবিনা, আরেকটা মিম, 10-12টা বিয়ে করবো, তালাক হইব তোমার স্বামীর মতো। এটার নাম কি শাহিনের মতো, যে তোমার ছেলে যখন বড়াই যাবে কয়দিন পরে শাহিনের মতো এরকম বিয়ে করবো, জায়গায় জায়গায় যাই বিয়ে করি এরপরে এরকম করব, মাইয়া লই বউ এইভাবে ফালাইবো তোমার ফোলারও। তো এখনই সঠিক ডিসিশন নাও। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।